ভোট দিলাম মমতা ব্যানার্জিকে, অনেক ভোটে জিতবে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, বাংলাকে আরেকটা অনেক বড় স্তরে নিয়ে যাবেন মমতা ব্যানার্জি। আমার হিসেবে 225-এর ওপরে আসন পাওয়া উচিত, যদি না ইভিএমে আবার কোনো গণ্ডগোল করে। 225 হবেই। মমতা ব্যানার্জিকে কাল রাত্রেই আমি বলেছি, আমাদের বিজেপির কমপ্লেনে পুলিশ, বিশেষ করে চেতলা থানা আবার অন্যান্য থানা, এখানে একটা অবজারভার আছে, পুলিশ অবজারভার কি মিনা বলে, তার কথায় প্রচণ্ডভাবে হ্যারাস করা হচ্ছে, কাউকে ডাকা হচ্ছে, কাউকে বসিয়ে রাখা হচ্ছে, ইলেকশন করতে দেওয়া হচ্ছে না, তাকে তুলে নিয়ে যাচ্ছে, মানে একটা তাণ্ডব করছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে বেরোতে হয়েছে। পলিটিক্যাল ওয়ার্কার যারা, তারা তো ইলেকশনে, বুথে যদি আমার লোক না থাকে, আমার যদি ক্যাম্প অফিসে লোক না থাকে, তো ইলেকশন হবে কী করে? তো সেই জন্য মুখ্যমন্ত্রী বেরিয়েছিলেন। নাচতে না জানলে উঠান বেঁকা। আতর যদি আমি একটা প্রার্থীর পাশে লাগাই, তাহলে ওটা ক মিনিট থাকবে, কটা ভোটের থাকবে? এগুলো হচ্ছে আসলে যারা হেরে বসে থাকে তারা এগুলো বাহানা করে। পিনে वाले को पीने का बहाना चाहिए, हारने वाले को हारने का बहाना चाहिए। ফলতায় অনেক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। তাই এগুলো একটা এনকাউন্টার মাস্টারকে নিয়ে এসে তারপর এইসব করে বিজেপি এটাকে গোলাবার চেষ্টা করছে। আমি বিভিন্ন কেন্দ্রে যারা তৃণমূলের প্রার্থী রয়েছে তাদের সঙ্গে ঘুরেছি, তারা বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ করছে সিআরপিএফ অতি সক্রিয়তা। এ বিষয়ে কি বলবেন? অত্যন্ত সক্রিয়। আমার বাড়িতেও আননেসেসারি চলে গেছে। এখানে যেন যাচ্ছে, যেন মনে হচ্ছে যে এত, আমি বললাম এই সিআরপিএফের এই গ্যাংটা যদি আমাদের পেহেলগাঁয়ে থাকতো, তাহলে এতগুলো নিরীহ মানুষকে প্রাণ দিতে হতো না। এরা কোথায় ছিল? এখানে যেন মনে হচ্ছে মিলিটারি শাসন জারি হয়েছে। এত সিআরএফের সে কি সব জাগুয়ার গাড়ি নাকি গাড়ি, সে কামান লাগানো। আমার তো দেখে মনে হচ্ছে বাংলার মানুষের সাথে যুদ্ধ করতে বিজেপি এসছে, তার সিআরপিএফ এসছে।